থাকেন একবার করে খান, কীরকম লাগবে আপনারা খেয়েই বলবেন। আমরা ওই যে কলমি শাকের তলার যে অংশটা বেশি বাড়তি অংশটাকে ফেলে দিই, অনেক সময় খাই না, কিন্তু না, পয়সা দিয়ে কেনা জিনিসটা কিনা কেন খাবো না, সেই জন্য আমি তলার অংশটিকে, এমনিও কচকচ করে, তাই জন্য তলার একটু বড় করে অংশটা কেটে রেখে দিই। এবং লাল নোটের যে বড় অংশটা একটু মোটা থাকে, সেটিও ভালো করে না কুচিয়ে কাটলে কিন্তু খাওয়া যায় না, তাই জন্য আমি এই অংশগুলোকে রেখে দিই। তারপর কলমি শাকের তলার মোটা অংশটা, লাল নোটের মোটা অংশটা রেখে দিয়ে পরে একদিন সেইটি আরেকটি পদ বানাই, যেরকম এর মধ্যে আপনি বেগুন, কুমড়ো, পটল, ঝিঙে, এই যে এরকম বড় বড় অংশটা দেখাচ্ছি, যেটা সব রকমই আনাজ দিতে পারেন, যদি উচ্ছে খান উচ্ছেও দিতে পারেন। তো এই রকম অংশ দিয়ে আমি একটা পদ বা রেসিপি, এবার আপনি যদি আরও স্বাদ করে খেতে চান তাহলে চিংড়ি মাছ দিতে পারেন। এই রান্নাটি আমি করে দেখাবো। যে বেগুন আপনি প্রথমে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কড়াই তেল গরম করে কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিলেন। কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দেওয়ার পর আপনি বেগুন, কুমড়ো, অল্প আলুটা বেশি দেবেন না, অল্প আলু দিয়ে একটু ভাজা ভাজা করে নিলেন। তারপর নুন, মিষ্টি, হলুদ যা দেবার, পেঁয়াজ দেবেন, পেঁয়াজ ফোড়ন দেবেন একটু। পেঁয়াজ ফোড়ন দেওয়ার পর যে পেঁয়াজ অল্প ফোড়ন দেবেন, পেঁয়াজ বেশি লাগে না, অল্প পেঁয়াজ ফোড়ন দেওয়ার পর আপনি ওই যে কাটা অংশগুলো সব ঢেলে দিলেন। ঢেলে দেওয়ার পর দেখা যাবে ওটা একটু ভাজা ভাজা করে নেবেন, ভাজা ভাজা করতে একটু সময় লাগবে। একটু ভাজা ভাজা করে নেওয়ার পর হলুদ, নুন, মিষ্টি তো দেবেনই। আর ঝালটা আপনি যেরকম ঝাল খাবেন, কাঁচা লঙ্কা যদি ঝাল না লাগে একটু গুঁড়ো লঙ্কাও দিয়ে দিতে পারেন, যেরম ঝাল খাওয়ার ইচ্ছে হবে সেরম ঝাল দেবেন। আর যদি চিংড়ি মাছ দিতে চান, চিংড়ি মাছটি আগে ভেজে নেবেন, কিন্তু আমরা চিংড়ি মাছ ছিল না। আচ্ছা, তারপরে আপনি এই যে দিয়ে একটা তো একটুখানি তলার অংশ, সেই যেহেতু একটু শক্ত শক্ত থাকে, সেই কারণে একটু জল দিতে হবে, জল দিয়ে ঢেকে দিয়ে মজতে দিতে হবে। তারপর মজতে দেওয়ার পর রান্নাটি কিভাবে প্রস্তুত হয় দেখুন, এবং এটি করে খান, খুবই স্বাদের, এবং খাবার প্রথম পাতে দিয়ে খেতে আপনাদের খুব ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, এই রান্নাটি যদি করে খেয়ে ভালো লাগে একটি লাইক দেবেন, আর আমাকে উৎসাহ দেবেন একটি লাইক দিয়ে। আমি রান্নাটি শেষ পর্যায়ে দেখালাম। রান্নাটি এরকম হবে। লাস্টে জলটা যেহেতু একটু বেশি ছিল, তাই জলটা একটু মরতে দিয়েছি, শুকোতে দিয়েছি জলটা। যারা একটু এই চচ্চড়ি ধরনের জিনিস খেতে ভালোবাসে, আজকালকার সব তাড়াহুড়োর যুগে এই সমস্ত রান্না হারিয়েই গেছে এবং ঝপ করে কেটে ফেলে দেয়, তাই রান্নাটি ফেলে দেওয়া জিনিস দিয়ে রান্নাটি আরও এই রকম রান্না দেখতে লাইক করবেন চ্যানেলটিকে।